এখানে দুর্ভোগে বলতে এখানে আপনার বৃষ্টি হলে আপনার এখানে পানিগুলো জমে যায় আর কি। তো প্রায় সময় দেখা যায় যখন হালকা একটু বেশি পরিমাণ বৃষ্টি হয় তখন এই জায়গাতে পানি জমে যায়। এখানে ড্রেন আছে, ড্রেনগুলোতে আপনার ওই যে ময়লা দিয়ে আপনার মানে একদম ভরাট হয়ে যায়, তখন পানিগুলো যেতে পারে না। তো পানি আটকানোর কারণে মানুষ অনেক প্রবলেমের মধ্যে পড়ে। এখানে তো চিটাং শহরের চারিদিকে ঘুরেও কোনো রকম অফিসের দিকে যাইতে পারতেছি না। এদিকে আটকে গেলাম, কাজের দেরি দিয়ে যাবো, ওইদিকে আটকে গেলাম, জিসি মুদ দিয়ে যাবো, ওইদিকে আটকে গেলাম। কোনো রকমে এই জায়গাটা পার হয়ে চকবাজারের দিকে যাব সেটা পারতেছি না। চারিদিকে জলাবদ্ধতা, পানির পরিমাণ বেশি। পানি নিষ্কাশন ব্যবস্থা যদিও বা কিছুটা উন্নয়ন হয়েছে কিন্তু পুরোপুরি নয়, এবং এটা আরো অনেক উন্নয়ন করতে হবে। যেহেতু চিটাং শহরের এটা প্রাইম একটা প্রবলেম, সেহেতু এটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের মেয়র সাহেব বলেন বা গভর্নমেন্ট বলেন এদিকে রুগী আছে, রাস্তা জ্যামের জন্য যাইতে পারতেছি না। ওখানে যাওয়ার কথা আমাদের সকাল 9টায়, এখন বাজে গেছে 10:30। কি সিরিয়াল পাবো না না পাবো এটাই বলতে পারতেছি না। রাস্তা জ্যামের জন্য পারতেছি না যাইতে, ক্যান্সার রুগী। আমি আসলে শান্তিবাগ থেকে আসছি, পুলিশ লাইনের পিছনে শ্যামলিয়াবাদ। ওখান থেকে বের হয়েছি, আপনার বাসার চারপাশেই পানি। পরে আপনার এই যে কাঁচলিয়া গেট আছে, এই পাশে হালিশহর, এই পাশে হালিশহর মেইন রোডটা মনে করেন যে অনেক জায়গায় অনেক আমি যাবো মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে। আপনার গোলপাড়া মোড়ে ডিসি দিয়ে আসি, এই যে পানি পরে দিয়ে একেখানে দিয়ে আবার ঘুরি গেলে পরে দিকে সিটাকের বাসে এদিকে এদিকে আবার বেঁচে গেছি গা। 9টা বাজে ডিউটি, এখন আপনার 10টা বাজে গেছে। এখন যাইতেছি ডিউটির মধ্যে, দেখতেছেন রাস্তার মধ্যে যে পরিমাণ পানি, যাওয়া খুব মুশকিল হইতেছে। রিক্সা কিংবা হাঁটে যাওয়া অনেক মুশকিল হইতেছে।